হে গাইস, ওয়েলকাম সবাইকে প্রিয়াঙ্কা চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ কি হয়েছে। সকাল সকাল উঠিয়ে দিয়েছে আর উঠে পড়ে বাইরে বসে আছি সিঁড়ির কাছে। মন মেজাজ ভালো লাগছে না, ঘুমও ছাড়েনি। তারপর ভাবলাম যে সকাল সকাল উঠানোর কারণটাও আছে, আমার মেয়ের আজকে বার্থডে। তো সকাল সকাল উঠে যে এত কিছু আয়োজন করে ফেলেছি, সমস্ত কিছু একা হাতে করতে হচ্ছিলো। মাকে আসতে বলেছিলাম, মাও আসতে পারেনি রোদ গরমের জন্য। তো এগুলো সব একা একাই করছিলাম। এই যে এখানে আলু মশলা কেটে রেখেছি, বেটে রেখেছি, আর এদিকে গরম জল চাপিয়ে দিয়েছি, এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। মুরগিগুলোকে এনে দাদা ওখানে ফেলে রেখেছে। মা তারপর বিকাল বিকাল এসছে। তো মা এসে এই যে চাল ধুচ্ছে, ভাত বসিয়েছে মা এদিকে উনুনে, কারণ একটা ওভেন এনেছিল আর একটা ওভেন আনিনি। তাই তো এদিকে ভাত বসানো হয়ে গেছে আর দাদা এদিকে মুরগিগুলোকে নিয়ে কাটাকাটি শুরু করবে এবারে। তো কাটাগুলো আমি দেখাইনি, এই যে কেটে ছাড়াচ্ছিল, তাই আমি ভাবলাম এগুলো তোমাদেরকে শেয়ার করে দিই। আর দাদা না এইসব কাজে খুব এক্সপার্ট, কারণ ওর ছিল মুরগির দোকান, ওটাকে ছেড়ে দিয়েছে। তো এসে দাদা খুব ভালো করে মুরগিগুলোকে পরিষ্কার করে কেটে নিচ্ছে। ততক্ষণ সন্ধে লেগে গেছিলো, তাই ওকে একটু টর্চ দেখিয়ে দিচ্ছিলাম, লাইট। এদিকে পেছনে লাইট দেওয়া হয়নি। তো এই যে ও মুরগিগুলোকে খুব ভালো করে কেটে পিস করে ওদিকে হয়ে যাক। তো আমি চলে এলাম ঘর থেকে একটু দেখাতে। এই যে এখানে বেলুন দিয়ে সাজিয়েছে ওর বাবা, আর এখানে আমার বাবা শ্বশুর রান্না করছে। চিকেনটা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, ঘরে রেখে দিয়েছে। এখানে বাবা চিকেনটা বানাচ্ছে। এই যে ওর বাচ্চাগুলো সবাই খেলছে, এইদিকে ওইদিকে ছুটে বেড়াচ্ছে, আর আমিও এদিকে ওইদিকে ছুটে বেড়াচ্ছি, কারণ অনেকটা সময় হয়ে গেছিলো, কেউ এখনও আসেনি। তাই আবার একবার বাচ্চাগুলোকে ডাকতে গিয়েছিলাম। এদিকে আমার দাদা গান বাজাচ্ছিল, এদিকে সমস্ত রান্নাগুলো ঢেকে রেখেছি কলাপাতা দিয়ে। তো আমার খুব ভালো লাগছিল, আর আমার মেয়ে তো ভীষণ হ্যাপি। আর এই যে ওদের মাথায় দুটো হেয়ারবেল লাগানো আছে, ওগুলোতে আবার লাইটও জ্বলছে, এগুলো কিনে দিয়ে পাঠিয়েছিল আমার দিদি। তো সব শেষে চলে এসেছি কেক নিতে। এবারে কেকটাকে নিয়ে ওখানে ভালো করে সাজানো চলছে। এই যে ওর বাবা কেকটাকে সাজাচ্ছিল। তো ওর বাবা ওইদিকে মোমবাতিগুলো সাজিয়ে দিচ্ছিল, আমি এদিকে মোমবাতিগুলো ধরাবো করে বসেছিলাম। তো ওর যে সাজানো হয়েছে মোমবাতিগুলো ধরাতে স্টার্ট করে দিয়েছি, ধরাচ্ছি, আর আমার মেয়ে নিভিয়ে দিচ্ছে। তো ফাইনালি এটা কমপ্লিট করতে পেরেছি। আমার মেয়ে খুব জ্বালা ছিল, আবার নিভিয়ে দিচ্ছে, তাই আবার ধরিয়ে দিলাম। এই যে আবার ভালো করে আর একবার দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। ওর পিঙ্ক কালার কিন্তু ফেভারিট, তাই পিঙ্ক আর হোয়াইটে কেকটা অর্ডার দেওয়া হয়েছিল। তো কেক কাটতে ও চাকু দিয়ে কেকটা তুলে খেয়ে নিচ্ছে। তো এখানে ফাইনালি কেক কাটা শুরু হয়ে গেছে, সবাই অনেক 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 হ্যাপি। তো ও আগুনের কাছে যেতে ভয় করছিল, প্রথম নিভিয়ে দিচ্ছিলো, তারপর ভয় করছিল। তাই ওকে ওর দিদিরা মিলে, তার সবাই মিলে কেকটা কেটেছে, আর তারপর ওর বাবা পিস করে ওকে খাইয়ে দিচ্ছিলো কেকটা। তো প্রথমে কেকটা পড়ে গেল, তারপর ওর বাবা আবার দিল, আবার ও দিদিদেরকে খাইয়ে দিল। তো সবাইকে, বাচ্চাগুলোকে আমি কেকটা দিয়ে দিচ্ছি। এবারে মোমবাতিগুলো ছাড়িয়ে রেখে দিলাম, কেকটা সবাইকে, আমার মেয়েকে আগে প্রথমে খাইয়ে দিলাম, তারপর সব বেবিগুলোকে সবাইকে কেক আমি দিয়ে দিয়েছি এখানে। তো সবাই খুব খুব আনন্দ করলাম ওইখানে। তারপর এরা খেতে বসেছে, আর আমার মেয়েকে দেখো, বার্থডে গার্ল আগে বসে গেছে খেতে, কারণ ওর পিপিকে ছাড়া ও খাবে না। তো ওর পিপি ওখানে বসেছিল আর ওখানে ও বসেছিল, তাই খেয়ে নিচ্ছিল। তারপর পাতা ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল কখন। তো সবাইকে আমি খাবারগুলো দিচ্ছিলাম, কারণ দেওয়ার মতো কেউ ছিল না। ওর বন্ধুগুলো একটাও এখনও আসেনি, অনেকটা রাত হয়ে গেছে তাও। আর ও আর আমি খাবারগুলো, আর আমার মা আমার শাশুড়ি মিলে দিচ্ছিল। তারপর ওরা বসে গেছে, তারপর আমাকে একা একা সব কিছু দিতে হচ্ছিলো। সবাইকে আমি সবটা দিয়ে তারপর আর পারছিলাম বলে বসে 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 দিচ্ছিলাম খাবারগুলো। এত তাড়াতাড়ি হাত চলছিল আমার, মানে ওরা বলছে বৌদি একটু আসতে দাও, খাই তারপরে দেবে, সব কিছু একবারে দিয়ে দিচ্ছ তুমি। তো সবাইকে মিষ্টি পাঁপড় চাটনি সব কিছু দিয়ে তারপর ও বললো আমি দিয়ে দিচ্ছি দইটা। তো ও দইটা দিচ্ছিল, আর আমি ওইদিকে সব কিছু দিয়ে তারপর আমি একটু বসেছিলাম। আর সবাই খুব ভালো। এতক্ষণে সব কিছু সম্পূর্ণ শেষ হয়েছে। তো এখন বাজে কটা সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। 12টা 42।
তো এতক্ষণে সব কিছু সেরে তারপর এখনও ফ্রেশ হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। আর এই যে এরাও এখনও ঘুমায়নি, এখন পর্যন্ত ঘুমায়নি। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকে সুস্থ থাকবে, গুড নাইট। আর